শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্দের 33 অধ্যায়ের 39 নম্বর শ্লোক। বিকৃতম ব্রজবধূ বিরিদম চ বিষ্ণু শ্রদ্ধাম বিতো হনু শ্রীনয়াদ বর্ণয়েদয় ভক্তি পরম ভগবতী প্রতিলভ্য কাম হৃদরুগয় উপশপনিহিত চিরনধীরা। বিকৃতম রাসনৃত্যের বিশিষ্ট ক্রিয়া, ব্রজবধূভি ব্রজগোপিকাদের, ইদম এই চ ও বিষ্ণু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রদ্ধাম্বিত অপাকৃত শ্রদ্ধা সহকারে অনুশ্রীনয়াত নিরন্তর গুরু পরম্পরা ধারায় শ্রবণ করেন, অথবা বর্ণয়েত বর্ণনা করেন, যা যিনি ভক্তিম ভগবত ভক্তি পড়াম অপাকৃত ভগবতী পরমেশ্বর ভগবানের প্রতিলভ্য লাভ করেন, কামাম কাম বাসনা, হৃদরোগম হৃদয়ের রোগ, আশু অতি শীঘ্র, অপহীনতি দূর করে, অচিরেন শীঘ্রই, ধীর ভগবত ভক্তি লাভ করে, তিনি অচঞ্চল হয়েছে। এখানে বলছে যিনি অপাকৃত শ্রদ্ধাম্বিত হয়ে এই রাস পঞ্চাধ্যায়ে ব্রজবধূদের সঙ্গে শ্রীকৃষ্ণের অপাকৃত ক্রিয়া বর্ণনা শ্রবণ বা বর্ণন করে, সেই ধীর পুরুষ ভগবানের যথেষ্ট পরাভক্তি লাভ করে হৃদরোগ রূপ জড় কামকে শীঘ্রই দূর করে দিতে পারে। আমরা কামেন্দ্রিয়কে জয় করতে গেলে এই পঞ্চোধ্যায়ের ব্রজবধূর সঙ্গে শ্রীকৃষ্ণের অপাকৃত যে ক্রিয়া বর্ণন তা শ্রবণ করেন এবং বর্ণনার মাধ্যমে আমরা কি করতে পারি, নিজেকে কাম হৃদরোগে যে জড় কাম আছে কামনা বাসনা থেকে আমরা উপরে উঠতে পারি। তাই কেউ যদি স্থিরভাবে তোমার প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবা সম্পাদনে নিযুক্ত হন, তাহলে তুমি তার কাছে তোমার দিব্য কিশোর রূপ প্রকটিত ভগবান। মুক্তিদেবী স্বয়ং অঞ্জলিবদ্ধ এ শুদ্ধ ভক্তের সেবা করার জন্য অপেক্ষা করে। মুক্তিদেবী ধর্ম অর্থ কাম তখন পৃথক চেষ্টা ছাড়াই স্বতঃস্ফূর্ত ভাবে লাভ করা যায়। বুঝলেন? হে ভগবান, আপনি যদি আপনার ভক্তিমূলক সেবায় আমি যদি আপনার ভক্তিমূলক সেবায় নিযুক্ত হই, তাহলে খুব সহজেই আমি সর্বত্রই আপনার দিব্যরূপ দর্শন করতে পারি। ভক্তিদেবী যখন অঞ্জলিবদ্ধ হয়ে আমার সেবা করার জন্য দরজায় প্রতীক্ষা করেন, ধর্ম অর্থ কাম তার সঙ্গে প্রতীক্ষা করে থাকে। তার মানে কৃষ্ণ ভক্তির মাঝেই সবকিছু অটোমেটিক আমরা। এর জন্য আমাদের প্রধান দরকার হচ্ছে এই মানব জীবনে দুর্লভ মানুষ জনম লভিয়া সংসারে কৃষ্ণ না বজিলাম দুঃখ কহিব কা। আমাদের সবার ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা খুবই জরুরি। ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করব কি করে? সাধু গুরু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করার মাধ্যমে, সাধু সঙ্গে দ্বারা। তো সাধু সঙ্গ সেই ব্যক্তি করতে পারবে কারা? একমাত্র যাদের শ্রদ্ধা আছে। শ্রদ্ধাবান লভতে জ্ঞান তৎপর সংযত ইন্দ্রিয়া। কারণ শ্রদ্ধা না থাকলে কেউ ভগবানের সেবায় বা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারবে। কারণ শ্রীমদ্ ভাগবত গীতায় আমরা প্রথম অধ্যায়ে পেয়েছি 3 নম্বর শ্লোকে, নবম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে এটা আছে, অশ্রদ্ধা দান পুরুষা ধর্ম উপাস্য পরন্তপ
অপ্রাপ্যম মাম নির্বদন্তে মৃত্যু সংসারয়া বর্তনি। হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারবে না। কি হতে হবে? শ্রদ্ধা উদিত হতে হবে। তাই তার এই জড়জগতের জন্ম মৃত্যুর ফিরে আসে, পথ ফিরে আসে। এই জন্য আমাদের প্রথম হচ্ছে কি, দেখতে হবে তার শ্রদ্ধা করতে। শ্রদ্ধা অনুযায়ী আমরা ভক্তি জীবনে আগ বাড়তে। এটা বড় কথা নয় যে আমি ভাগবত মুখস্থ বলতে পারি, আমি গীতা রামায়ণ মুখস্থ বলতে পারি, তাহলেই যে আমি আমার ভক্তি হয়ে যাবে তার কোনো গ্যারেন্টি। আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধা মানে শ্রদ্ধা শব্দে কয়ে সুদৃঢ় বিশ্বাস, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত নাশ। এই বিশ্বাসটা কার আছে যে আমি যদি কৃষ্ণ ভক্তি করি তাহলে আমার সব হয়। কি করলে? কৃষ্ণ ভক্তি করলেই আমার সব হয়ে যাবে। আমার টাকা পয়সা গাড়ি বাড়ি যা লাগে আমি সব। এই বিশ্বাস, অগাধ বিশ্বাস। এই জগৎটা বিশ্বাসের পরিকাঠাম দিয়ে চলছে। আমরা কারো না কারো উপরে বিশ্বাস করতেই হচ্ছে, কারো না কারো উপরে আমরা নির্ভরশীল করতেই। কিন্তু যাদের উপরে আমরা নির্ভরশীল করছি সেও অন্য কারো উপরে নির্ভরশীল হয়ে, কদিকে একজন নির্ভরশীল ব্যক্তি আরেকজনকে কখনো সাহারা দিতে পারবে? সম্ভব? হ্যাঁ, এই জন্য দেবদেবতারা আমাদেরকে সাহারা দিতে পারে না, কেননা তারাও ভগবানের উপরে নির্ভর হয়ে আছে। তার জ্বলন্ত উদাহরণ ব্রহ্মার কাছে যখন হিরণ্যকশিপু গেলেন, হিরণ্যকশিপু বলছে আমাকে অমর বর দিন, ব্রহ্ম বলছে আমি। হ্যাঁ, সতীর পিতার নাম কি ছিল? দক্ষ রাজা পরম শিবের ভক্ত ছিল, ছিল কি না? হ্যাঁ, না না সরি, হ্যাঁ, বিষ্ণু ভক্ত ছিল। কিন্তু যখন বৈষ্ণবকে অপরাধ করে দিয়েছে, ভক্তের চরণে অপরাধ করে দিয়েছে, তার খান। হ্যাঁ, এই জন্য ভগবানকে যদি আমরা সন্তুষ্ট করতে হয় আগে ভক্তকে। কারণ আমাদের গুরু মহারাজ পরমাদ্য গুরুদেব বলতেন যে ভক্তরা ভগবানের খুব আপনজন হয়। ভক্তরা ভগবানের কি হয়? ভক্তরা, আরে তুমি সামনে বসো না কেন, হেলাইন দিয়ে এখানে বসে। ভক্ত ভগবানের খুব নিজজন হয়, ভক্ত ভগবানের খুব কাছের লোক হয়। ওদিকে যদি কেউ ভক্তকে শ্রদ্ধা না করে, ভক্তকে আপন করতে না পারে, ভক্তের সঙ্গে মিলেমিশে থাকতে না পারে, সে কখনো নিজে আনন্দ পাবে না এবং কাউকে আনন্দ দিতে ভগবান মনে খুব দুঃখ পায়। ভগবান নিজে বলছে আমারে ভজে ভক্ত নাহি পূজে, সে দাম্ভিক নহে মোর প্রসাদেরও। এরা হলো কনিষ্ঠ ভক্ত। কি ভক্ত? এরা কৃষ্ণকে মানে, কৃষ্ণকে বুঝার চেষ্টা করে এবং কৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছে, কিন্তু তারা ভগবানের ভক্তকে সম্মান দিতে। ভগবান বারবার নিজে বলছেন আমার থেকে আমার ভক্ত। এই জন্য আমরা যদি ভগবানের সঙ্গে সরাসরি যুক্ত হতে চাই, এটা কখনো সম্ভব। ভগবানের ভক্তির মাধ্যমে আমরা ভগবানকে, ভগবানের ভক্তের সঙ্গের মাধ্যমে, ভগবানের ভক্তের মুখ থেকে ভাগবত শোনার মাধ্যমে, ভগবানের ভক্তকে সেবার মাধ্যমে সন্তুষ্ট করে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে। তা আমরা পাই জগাই মদাই। যখন ভগবান চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু জগাই মাদাইকে উদ্ধার করলেন, তখন নিত্যানন্দ প্রভু এবং জগাই মাদাইকে মহাপ্রভু বললেন জড়িয়ে ধরে যে এই দুই ব্রাহ্মণকে যারা খাওয়াবে তারা আমাদেরকে, আমরা আমি 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 ভক্তের মুখে লাগাই। আমরা কি করি? আমরা ভক্তের মুখে ভক্তের মুখে আমরা কি করি? খাই। ভগবান নিজে বলছে আমি ভক্তের মুখে খাই, এবং বৈষ্ণবের হৃদয়ে ভগবানের মুখ হচ্ছে ব্রাহ্মণ। কে? ব্রাহ্মণ। এই জন্য আমাদের মহাপ্রসাদের মন্ত্রে লেখা আছে, কি লেখা আছে? নমো ব্রাহ্মণ্য, না না সরি, মহাপ্রসাদে গোবিন্দে নামো
ব্রাহ্মণে বৈষ্ণব কে ব্রাহ্মণ এবং বৈষ্ণবের শ্রদ্ধা আমাদের সহজে হবে না যদি আমাদের পুণ্য বা সুকৃতি। এই জন্য আমাদের এখানে খুব দরকার আমাদের বিশ্বাস। তাই ভগবান এখানে কি বলছেন যে গতিকে এই ভগবানের যে পন্থা সেটাকে হৃদয়ঙ্গম করা বড় কঠিন। এখন এখানে গীতাতে বলছে সর্বমেদাদে রীতিমন্না যস্মান বদশি কেশব নহিতে ভগবানা ব্যক্তিম বিদুর দিবা নদানবা। হে কেশব, তুমি আমাকে যা বলেছ আমি তা সত্য বলে মনে করি, কিন্তু হে ভগবান, দেবতা এবং দানবরা কেউ তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত হতে, স্বয়ং দেবতারাও ভগবানের তত্ত্ব বুঝতে তাদের মাঝে মাঝে অহংকার হয়ে যায়, ভাবে আমরাই হ্যাঁ আমাদের মতো তাদের বুদ্ধি কি হয়, ভাবে আমরা ভগবান। এই যে ভগবান আর একটা চক্কর, বড় আর একটা চক্কর, সম্মান পাওয়ার যে একটা চক্কর, এটা বড় ডেঞ্জারাস। এটার থেকে বেরিয়ে বড় বড় মুনি ঋষিরাও এই চক্করে পড়ে যায়। তাই এখানে বলছে কি যে আমরা অপাকৃত শ্রদ্ধান্বিত হয়ে কিভাবে মেন খেলা আরম্ভ হবে কোথা থেকে, আদৌ শ্রদ্ধা আরম্ভ হবে কোথা, আদৌ শ্রদ্ধা। আদৌ শ্রদ্ধা তত সাধু, অত ভজন ক্রিয়া, তত অনর্থ নেই, স্যাৎ তত রুচি। এইভাবে আস্তে আস্তে আমরা কোথায় যাব, প্রেমে যাব। অতা শক্তিস্তত ভাবস্তত প্রেম অদ্ভুতঞ্চতি সাধকা নামনাং প্রেমনা প্রাদুর্ভবা ভবেৎ ক্রম। এখানে বলছে প্রথমে শ্রদ্ধা, তা থেকে সাধুসঙ্গ, তা থেকে ভজন ক্রিয়া, তা থেকে অনর্থ নিবৃত্তি, পরে নিষ্ঠা, তা থেকে রুচি আসক্তি, এই পর্যন্ত সাধন ভক্তি। কি ভক্তি, সাধনা ভক্তি। তা থেকে ক্রমশ ভাব এবং অবশেষে প্রেম উদিত হয়। সাধকদের প্রেম উদয়, এটা ক্রম, বুঝলে? এটা হচ্ছে ক্রম পর্যায়। কি পর্যায়? আস্তে আস্তে প্রথম কি হবে, শ্রদ্ধা। তো আমাদের শ্রদ্ধাই টলমল, হয় কিনা? শ্রদ্ধা কি, শ্রদ্ধা শব্দে কি, কি বিশ্বাস, কি বিশ্বাস? কৃষ্ণ কৃত কর্ম করলে হয় সর্বকর্মে না। আমরা ডালমা বানালাম, ডালমা বলে যে সব সবজি দিয়ে আলাদা সবজি না হলে চলে না। তো যদি আমরা গাছের তরুমূলে জল সিঞ্চন করলে যেমন বৃক্ষ বেঁচে যায়, তাকে আলাদা করে কাণ্ড শাখার মধ্যে আর জল দেওয়ার প্রয়োজন পড়ে না, তদ্রূপ পেটে খাদ্য দিলে যেমন সমস্ত শরীর বাঁচে, ভগবানের সেবা করলে ভগবান তদ্রূপ সন্তুষ্ট। এই বিশ্বাসটুকু আমার প্রথম। যখন এই বিশ্বাসে আমরা শ্রদ্ধাবান চিত্ত হয়ে সাধুসঙ্গ করব, কিভাবে? কিন্তু আমরা সাধুসঙ্গে কি শ্রদ্ধা আছে? কে? আমরা মোবাইলে যত শ্রদ্ধা, গ্রাম্য কথায় যত শ্রদ্ধা, অন্য অন্য আলোচনায় যত শ্রদ্ধা, কৃষ্ণ কথায় তত রতি আমাদের। আমাদের কত দুর্ভাগ্য, আমরা সাধুর সঙ্গে আছি কিন্তু সাধু কথা শুনতে আছি। হ্যাঁ, আমরা আসাম থেকে লোক যাই গঙ্গায়, কত ড্রাম ড্রাম ভরে জল আনি, আর গঙ্গা নদীর পারে যারা লোক করছে লেট্রিন করে গিয়ে পাচা ধুচ্ছে কোথায়? তা আমাদের হচ্ছে এই অবস্থা, গঙ্গার সাথে থেকে আমরা পাচা দিচ্ছি।
আমাদের গতি কি হয়? বলছে যত সাধুর সঙ্গে ভাবের বিনিময় তত সাধুর কৃপা আমাদের শরীরে। তো আমাদের ভাব বিনিময় হচ্ছে মোবাইলের সঙ্গে, মোবাইল আমাদেরকে ভাব বিনিময় করাচ্ছে। সাধুর সঙ্গে কোথায় আমাদের ভাব? এইভাবে যখন সাধুর সঙ্গ করব, আমরা শ্রদ্ধাবান হয়ে শ্রদ্ধা করতে 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 প্রেম অঞ্জন, তখন বলছে কি প্রেম অঞ্জন চিরত ভক্তি বিলোচন ন, প্রেম অঞ্জনের দ্বারা রঞ্জিত ভক্তি চক্ষু বিশিষ্ট সাধুগণ যে অচিন্ত গুণ বিশিষ্ট শ্যাম সুন্দর কৃষ্ণকে হৃদয়ে অবলোকন করতে পারে। আমাদের হৃদয়ে কৃষ্ণ আছে, কিন্তু কামনা থাকায় আমরা অন্ধ। কামতস্থ ঋত জ্ঞান প্রপন্ন অন্য দেবতা, যখন কামনা বাসনা ভিতরে জাগে আমাদেরকে অন্য অন্য দেবতার কাছে আমাদের দুষ্ট মন, তখন আমরা হৃদয়ে অবস্থিত কৃষ্ণকে শ্যামসুন্দরকে দর্শন করতে আর। কিন্তু প্রেম অঞ্জন চরিত বিলুচন, প্রেম অঞ্জন চরিত ভক্তি বিলু, যখন আমাদের লুচন মানে কি চক্ষু, ভক্তি প্রেম কাজল দিয়ে যখন আমার চক্ষুটা অঙ্কন করা হবে, মানে হৃদয়ের কৃষ্ণকে আমরা অবলোকন করতে পারি। ওদিকে মেন গুরি হচ্ছে কি শ্রদ্ধা। শ্রদ্ধাবান লভতে জ্ঞান, যার শ্রদ্ধা আছে তিনি একমাত্র জ্ঞান লাভ করতে। তা আমরা কি তোরে জ্ঞান লাভের জন্য চেষ্টা করছি? বলো। আর জ্ঞান কি? আমার স্বরূপে স্থিত জ্ঞান। মানে কি? আমার স্বরূপে আমি কে সেটাকে ভালোভাবে যথাযথভাবে অবগত। যদি আমি বুঝতে পারি আমি কে, তাহলে আমার মানব জীবন সার্থক, এই মানব শরীর পাওয়াটা আমাদের সার্থক। আর নইলে আমি যতই শিক্ষিত হই, যতই ধনী হই, যতই কিছু হই না কেন, যতই কিছু আমরা সুখের জন্য প্ল্যানিং করি না কেন, এক সময় কালের কাছে গিয়ে আমরা সবাই আত্মসমর্পণ করতে পারি। মায়ার লাথি দিয়ে আমাদের সব বুদ্ধি সে কি করে দেবে? আমরা জীবনে কত প্ল্যানিং করছি সুখের জন্য, কত প্লেন করে জীব সুখের লাগিয়া, সব প্লেন ভাঙ্গে যায় মায়ার লাথি খাইয়া। যদিকে আমাদের উচিত আমাদের এই চক্ষুটাকে প্রেম দ্বারা কি করা, হ্যাঁ, কি প্রেম? ভক্তি প্রেম। আর প্রেম আসবে কোথার থেকে? শুরু হবে শ্রদ্ধা। যত আমরা কি করব? সাধুর সঙ্গে ভাগবত কথা শুনব, সাধুর সঙ্গে আমরা সাধুর সেবা করব। কিভাবে? শ্রদ্ধা। তাহলে আমাদের একদিন না একদিন কি হবে? আমাদের ভক্তি ওদিকে ভগবান বলছেন, শ্বেতস্বর উপনিষদে লেখা আছে, জৈষ দেবে পরাভক্তি জর্তা দেবে তথা গুরু তৈষ্যতে কথিতায় অর্থম প্রকাশন্তে মহাত্মানা। সেই সব মহাত্মাগণ যাদের গুরু এবং ভগবানের প্রতি ভক্তি রয়েছে। কার প্রতি? প্রথমে কার নাম বলেছে? বলছে গুরু এবং ভগবানের প্রতি যার পরাভক্তি রয়েছে, কেবল তাদের কাছে বৈদিক জ্ঞানের তাৎপর্য সতই প্রকাশিত। বাপ বই মুখস্থ করে, নাটক করে, ভাগবত পাঠ করে তুমি জীবের হৃদয় কখনো পরিবর্তন করতে, এটা স্বতঃস্ফূর্ত হবে। স্বতঃস্ফূর্ত কখন হবে? যখন আমার গুরু এবং ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা থাকবে, তখন এই ভগবত ভক্তিটা স্বতঃস্ফূর্তভাবে কি হবে? প্রকাশ। গানে বলছে না, সাদিতে সাদিতে যবে প্রেমের অঙ্কুর হবে, সাধন সাধ্য তত্ত্ব সকলে মিলিবে। সবাই যেমন খিদা মিটানোর জন্য আলাদা কোনো প্রসেসিং এর দরকার নেই, খালি পেটে খাওয়া দিলেই, যত খাওয়া ঢুকবে ততই কি হবে? খিদা। এখন আর খেতে ভালো। জড়জগতের এই হচ্ছে প্রবলেম। এই খিদা, এই
খাওয়ার জন্য পাগল হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যাবে, দাও তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। 2-4 গ্লাস খাবে, পেট ঠান্ডা হয়ে যাবে। এখন বেশি দিলে বলবে এত কেন দিলে, খেতে পারবো নাকি? এই খাওয়ার জন্য পাগল, এই আবার বেশি হলে। কিন্তু চিন্ময় খাদ্য, শ্রবণ কীর্তন যতই করা যায়, রুচি আরো কি হয়, আর ঘুম খালি বাড়ে। ওদিকে এই জিনিসগুলো আমরা ভালো করে আগে বুঝতে, অটোমেটিক এগুলো হচ্ছে কি অটোমেটিক, এগুলো মেকানিক্যাল নয়। এখানে মেকানিক্যাল কোনো জিনিস, ভগবান আমাদের সবার ভিতরে আছে, সবার ভিতর পরমাত্মা জানে। বলছে জপিতে জপিতে প্রেমের রং করবে, জপে ঠিক হচ্ছে না কিন্তু ভিতরে প্রেম। শ্রবণ করতে করতে জ্ঞান হবে, শ্রবণ হচ্ছে না জ্ঞান, বই পড়ে জ্ঞান হবে। এটা হলো শ্রুত। এটা হলো কৃপন্থা, শ্রুত পন্থা। এই জন্য বারবার বলছে শ্রবণম কীর্তনম, শ্রবণম কীর্তনম। যত আমরা বেশি করে কথা শুনবো, যত বেশি করে ভাগবত কথা শুনবো, যত বেশি করে সাধুর কথা শুনবো, তত আমাদের হৃদয় কি হবে, একদম ভিতরকে পরিষ্কার করতে হবে আগে আগে। কারণ আমরা কলির যুগের ভিতর বড়ই কি, বড়ই নোংরা, বড়ই। ভিতর পরিষ্কার না হওয়া পর্যন্ত আমরা হরি নামের রস আস্বাদন করতে, যেমন পিত্ত বেমারি তাল মিশ্রির রস আস্বাদন করতে পারে না, জন্ডিস বেমারি ভালো ভালো সুস্বাদ খাদ্য খেতে পারে না, পারে? তদ্রূপ আমাদের কামনা বাসনা জর্জরিত হৃদয় কখনো বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, হামে কবু এরিব শ্রী বৃন্দাবন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে? বিষয় থেকে মন কখনো শুদ্ধ হতে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, হামে কবু হেরিব শ্রী বৃন্দা। বিষয় ছাড়বে কি? শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চায় মতি, বিষয় বুগেতে প্রবল, মন্দিরের প্রেসিডেন্ট হবো, ডিস্ট্রিক্ট প্রচারক হবো, পদ লাভ করবো নাকি? হ্যাঁ, হরিবল। আমি একজন বড় ভাগবত পাঠক হবো, এগুলোর সব কামনা। কিন্তু কেউ বলছে না আমি একটা ভালো ভক্ত হব, কেউ বলছে না আমি একজন ভগবানের দাস হব, কেউ বলছে না আমি আনন্দের সাগরে ডুববো। সবাই বলছে আমি ভাগবত পাঠক হবো, আমার একটা শখ, আমি ভাগবত পাঠক হবো। পাঠ করে কি হবে? কোনো লাভ? আগে নিজে বুঝ, যখন আমি নিজে বুঝবো অন্যকে বুঝাতে। হ্যাঁ, এক্সাইজ অফিসার মদ ধরে আর নিজে রাত্রে মদ খেয়ে, লোককে মদ খেতে দেয় না, মদ ধরে আর নিজে রাত্রে মদ খেয়ে। এই হলো আমাদের এখন পরিস্থিতি। নিজেই বুঝলাম না, কিন্তু অন্যকে আমরা বোঝানোর চেষ্টা। এই জন্য আগে নিজে বুঝতে, আমি অন্যকে জানার জন্য ব্যস্ত, নিজেকে জানার চেষ্টা কেউ। আর কত প্ল্যানিং করছি জীবনে সুখী হওয়ার জন্য, হ্যাঁ না? আরে বল, হ্যাঁ, একটা মেয়ে ভাবছে আমি যুবতী হবো, এরপর বিবাহ হবো, সন্তান হবে, আমার একটা নিজস্ব একটা ছোট মোটো ঘর হবে, আমার একটা বাংলা হবে, এই হবে সেই হবে, কিন্তু হয়েছে সব, কিন্তু সে আর আনন্দ কেন? কারণ এই জীবন অনিত্য, জীবন অনিত্য জানরে সার, তাতে নানাবিধ বিপদ বা। এই জগৎ নিত্য নয়, এই জগতের কোনো বস্তু নিত্য নয়। গতিকে এই বস্তুর থেকে আমরা কখনো নিত্য আনন্দ লাভ করতে, নিত্য আনন্দ লাভ করতে গেলে নিত্য বস্তুর, নিত্য বস্তু হচ্ছে একমাত্র কৃষ্ণ, কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণ ভক্ত, আর বাকি সব বলে। জীবনটাও বড় ডিগ্রি, বড় দালান, বড় গাড়ি আমাদের কোনো কাজে আমাদেরকে সুখ দিতে পারবে না, বরঞ্চ এইগুলো আরো মেনটেনেন্স করতে গিয়ে আমাদের অবস্থা কি খারাপ হয়ে যাচ্ছে। না সাধু? এই জন্য মহাপ্রভু বলছে নামাশ্রয় করো। তুমি কার আশ্রয় নাও?
নামার আশ্রয় নিয়ে নিগলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। যারা নামাশ্রয় করে থাকবে তাদের ভিতরে আর কোনো দুঃখ বা কোনো কষ্ট থাকতে, ভক্তরা সর্বদা সুখী। কেন? কারণ কি? দেখবে ভক্তরা সর্বদা হাসছে, সর্বদা আনন্দে আছে। কেন? তারা কৃষ্ণের উপরে ডিপেন্ড করে বসে আছে। যেমন এখন আমার কানার কোনো টেনশন নাই, আছে কিছু হলে বাবা আছে, মা আছে। এরাই চিন্তা করছে একে ডাক্তার বানাবো না ইঞ্জিনিয়ার বানাবো না ভক্ত বানাবো কি বানাবো, এরা একে নিয়ে ব্যস্ত। তারা দুইজন মিলে সবসময় প্ল্যানিং করছে আমার ছেলে মনের আনন্দে আছে নাকি, বলো হরি। এখন তার কোনো টেনশন, কিন্তু যখন আরো বড়, এখন দিনে দিনে বড় হবে আর টেনশন। কারণ কি? আমরা ও তার মা বাবার থেকে ডিপেন্ডটা কি হচ্ছে, আর নিজেকে স্বতন্ত্র করার ইচ্ছা। যে আমাদের জীবনের দুঃখের এটাই কারণ, আমরা ভগবানকে ছেড়ে আমরা নিজে স্বতন্ত্র একজন ভগবান হতে চাইছি কিনা, নিজে মালিক হতে চাই। মালিকই তো ঈশ্বর, এই জগতের মালিককে একমাত্র কৃষ্ণ, কিন্তু কৃষ্ণকে ভুলে গিয়ে। এই জন্য বলছে জীবের দুঃখের প্রধান কারণ কি? কৃষ্ণ বিস্মৃতি। কি? সে যদি এখন চালাকি করে সবসময় বলে না আমার মা বাবা আছে, আমার কোনো টেনশন নেই, তার টেনশন আসবে? তার কোনো দিন ডায়াবেটিস হবে না। যা লাগে বুড়া হয়ে গেলে যদি বলে আমাকে বিয়ে করে দাও, ও যদি বিয়ের চিন্তা না করে, তো মরলো না মা বাবা, কে মরবে? টেনশন কার হবে? মা বাবা। কিন্তু যখন এখন মা বাবার টেনশনটা ও নিয়ে নেয়, না আমি বড় হয়েছে, আমি তো একটা বিবাহ করতে হবে, আমি একটা মেয়েকে দেখতে হবে, আর ও যদি চুপি চুপি দেখছে, তো ডায়াবেটিসটা কার হবে? হওয়ার ছিল মা বাবার, হয়ে যাবে তা। সেই জন্য বলছে যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। কেন? ভক্ত জানে রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ। আমার পরম পিতা আছে, আমাকে দেখবে। যেমন প্রহ্লাদ সর্ব অবস্থাতেই জানে কৃষ্ণ আমাকে, তাকে সাপের মুখে ফেলে দিয়েছে, ও কৃষ্ণ কৃষ্ণ বলছে। ওকে সাগরে ফেলে দিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ বলছে। কারণ যেই নাম, আমাদের এই বিশ্বাসটুকু এখনো হয়নি। হয়েছে? আবার আমরা ভাগবত গীতা বড় 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 লেকচার মারছি, নামেই রুচি হয়নি। হয়েছে? হ্যাঁ, হরিনামে বিশ্বাস আছে। যেমন একটা বাচ্চা বিপদে বললে মা গো বাবা গো বলে ডাকে, ডাকে কিনা? তার বিশ্বাস মা বাবা ডাকবো, তারা আসবে, আমাকে কুলে নেবে, আমি বেঁচে যাবো। ঠিক তদ্রূপ প্রহ্লাদের বিশ্বাস, সে কৃষ্ণ ডাকবে, কৃষ্ণ আসবে, আর তার জীবনের সব সমস্যা। আর এটাই সত্য। কেন? কৃষ্ণ নিত্য। বাকি আমার মা বাবা ভাই বোন সব তারা নিজেই দুঃখে আছে, তারা আমাদেরকে কি শুনতে। এই জন্য বলছে যেই জন ভজে কৃষ্ণ সে বড় চালাক লোক কৃষ্ণ ভজন করে। বেশিরভাগ এখানে 99% লোক হচ্ছে গাধা, নিজে মালিক হতে চাইছে, আর চাইতে গিয়ে মালিক হবে তো দূরের কথা, আর কি হচ্ছে ডিপ্রেশন, কত প্লেনিং না। আর 20টা বছর প্রভু, আর 20টা বছর, এরপরে তারা আমার কে পায়? সত্যি কে পায়? মরে যাবো, তারা কে পায়? ঠিকই না? মানে কি বলতেছে সেটা সে জানে না, কিন্তু বলছে ঠিক। প্রভু আর 20টা বছর আমার সময় দিন, এরপরে দেখবেন না আমি কি করি, আমার কেউ পাইবই না এই সংসারে। কোনদিন তো ঠিক 20 বছর পরে মরেই দিব। হ্যাঁ, আপনারা কখনো ভাববেন না বৃদ্ধ হয়ে হরিভজন করবেন। চ্যালেঞ্জ দিয়ে বলবো, বৃদ্ধ হয়ে হরিভজন করতে পারবেন। প্রথম তো আপনার শরীরে আপনাকে দুঃখা দিবে কিনা হরিবল। সবকে সেট করলেন, কিন্তু নিজেকে আপসেট করে দিলেন। বৃদ্ধ হলে অনেক সমস্যা আছে, বলতে পারবে আর আর 5টা বছর, এরপর আমি রিটায়ার্ড হয়ে নিই, আমি একদম একদম প্রভু কথা দিলাম আপনারে, আমি ভক্তি করব। তুমি রিটায়ার্ড হওয়ার পরেই তো তোমার শরীরও তোমার সঙ্গে রিটায়ার্ড হলে যে মানুষের কত জ্বালা, এগুলো আপনারা ফিলিংস করেন না, কিন্তু আমি এক সময় দেখে ফিলিংস করি। বড় বড় অফিসার, হাজার হাজার লোক তাকে স্যালিউট করতো, যখনই রিটায়ার্ড হলো ঘরের মধ্যে সে কি হলো, ঘর থেকে রিটায়ার্ড। হ্যাঁ, তাই না? তখন তার ইনকাম সোর্স কমে গেল, তার ঘরের পাওয়ারও। ভাই বিশেষ করে খারাপ পাবে না, পুরুষ লোকের হালত খুবই খারাপ, বুঝলেন? যদি ব্রেন তাকে গোয়াল করে ঢুকেন না, কাম খতম, না? সংসারী মানুষগুলো দেখবে ঘরের হিরো, ইনকাম করছে, সবাই তাকে নমস্কার দিচ্ছে, প্রণাম দিচ্ছে, বলার সঙ্গে সঙ্গে গামছা রেডি, বলার সঙ্গে সঙ্গে জল রেডি। যখন এই রিটায়ারমেন্ট নিয়ে করে আয়, তখনই কিন্তু তার গামছা একটু দেরিতে আয়, তাই না? হরে কৃষ্ণ। যখন রিটায়ার্ড নিয়ে আয়, শুনছো আজকে আমি রিটায়ার্ড হয়ে আইছি,
গামছাটা দাও তো। বউ রিটায়ার্ড হয়েছে শূন্য, তো স্ত্রী বসে পড়ছে, কি রিটায়ার্ড হয়ে গেছে বলে? হ, গামছা আধা ঘন্টা পরে আর টেনশনে পড়ে গেছে বলে মাল তো কমে গেল। হ্যাঁ না? ঘরের মধ্যে রিটায়ার্ড হওয়া মানে তুমি তোমার নিজের মনের মধ্যে তুমি কি হয়ে যাচ্ছ? হ্যাঁ না? পুরুষ লোকের হাল্লতগুলো ভালো করে ভাবেন তো। কত প্ল্যানিং করে বলছে না আমি তো আর চাকরি, আমার 2023-তে আমি পেনশন হয়ে যাবে, এরপর টেনশন দূর হয়ে যাবে, প্রভু আর চিন্তা নাই, ছেলেটাকে বিয়া দিয়া দিছি, বউ এসে গেছে, মেয়েটারও বিয়া দিছে, আমার এখন কোনো ডিউটি নাই, আমি বিয়ে হলে ঘরের সামনে ছোটো মোটো একটা দোকান খুলুম, ছেলেটারে বয়া দেবো আর আমি আপনাদের লোকে তীর্থে যাবো। আর আমি কত সুন্দর প্ল্যানিং। এরপরে ভগবান আরও কত কিছু প্ল্যানিং করে রেখে, তাই কি না? বললাম না, প্রথমেই তো তোমার কাম শেষ। তোমার শরীর তোমার সাথ, 2 নম্বর তোমার সংসার তোমার সাথ দিবে না, দিবে? হ্যাঁ, তোমার কি, তোমার তো এখন কামাই নাই, তুমি কি বুঝবে? আমরা কামাই করি, আমরাই জানি। বস, যে বুড়ার কথা এই গোটা ঘর চলতো, এমন বুড়া সবের কথা শুনতে বস কত ফল শিখের মধ্যে লাথিটা খায়, খাই কিনা? হরিবল। হ্যাঁ, আগে ছেলে মেয়ে স্ত্রী কিছু করতে হলে বাবারে জিজ্ঞেস, বাবুরে জিজ্ঞা, বাবুরে জিজ্ঞা। তারা কিচ্ছু জিজ্ঞাসবে না, করার পরে আপনি হয়তো ওই লাগা অবস্থা থেকে খবর পাবেন আপনার ছেলে এই করছে, তখন আপনার মনের মধ্যে কীরকম লাগবো? হ্যাঁ হ্যাঁ। আর সবাই, সবচেয়ে বড় জিনিস, সবাই মিলে কি ডাকবে? বুড়া। ও কৃষ্ণ, এই মানুষটা ঘরের কি ছিল? এমনকি তারা এত কিছু করবে, আপনার জিজ্ঞাসা করতে লাগে, এইটাও তারা কখনো ভাবেই না। এই বুড়ারে জিজ্ঞাসা কি লাগবে, উনি বুঝবেই না। জানেনি লোক কম্পিউটার চালাতে জানেনি, কি ল্যাপটপ চালাতে জানেনি, কি তুমি বুঝবা না তো, বই থাকো তো। বস, এটা কুকুরের মতো ঘুরে বাড়ির মধ্যে কি করতেছে? হ্যাঁ, ছেলের বউ আইব, ছেলের ছেলের শ্বশুর শাশুড়ি আইব, সব আইব, কিন্তু তোমার আর কেউ পাত্তা? এগুলো ভাবেন বুঝছে? বিয়া করুন তো ভাবেন, এরপরে পরিণাম ভাবছেন কোনদিন? কত প্ল্যানিং করে আমরা রিটায়ার্ডের, কত স্বপ্ন দেখি রিটায়ার্ড হওয়ার পরে এই করবো। হ্যাঁ, হয় কিনা? আমরা কি ভাবছি? আমরা এটা করবো, আমরা এটা করবো, আমরা এটা করবো, হয় কিনা? কত কিছু ভাবনা আসলে করছি। লাস্ট টাইমে দেখা যায় আমার কোনো স্বপ্নই থেকে গেল, শুধু স্বপ্নই দেখলাম, কিন্তু স্বপ্ন আর কখনো পূর্ণ, হ্যাঁ, কিন্তু স্বপ্ন পূর্ণ হবে যদি আমি কৃষ্ণের সংসার করতাম। হ্যাঁ, আজ জগৎগুরু ছিল প্রভুপাদ, তার স্ত্রী পুত্র পরিবার সবাইকে ত্যাগ করে উনি বিশ্বের মধ্যে জয়ডঙ্কা বাজিয়ে দিয়েছে। যখন প্রভুপাদের 100 বছর পূর্ণ হলো ক্যালকাটায়, আমি নিজে ছিলাম, দেখলাম যে 1008টা তীর্থস্থানের জল দিয়ে ওনাকে রূপার কলসি, সোনার কলসি দিয়ে স্নান করানো হয়েছে। কিন্তু তার এখানে একজনও নিজের আত্মীয় স্বজন, সব বিদেশি, একজনও ওনাকে জানতো না, ওনাকে চিনত না। আপন পর হইল, আর পর সব। আজকে পৃথিবীর মধ্যে কোন জায়গায় ওনার বাড়ি নেই, কোন জায়গায় প্রভুপাদের ফ্ল্যাট নেই, কোন জায়গায় প্রভুপাদের থাকার বিছানা নেই, কি নেই? একমাত্র কি, এই জন্য বলছে যেই জন ভজে কৃষ্ণ সে বড়, সে চালাক, সে ধনী, সে আনন্দময়ী, সে একদম কি বলবো। এই জন্য বলছে যে ভজে কৃষ্ণ সে বড়। বহু চালাক মানুষ কৃষ্ণ ভজন করে, বাকি সব মানুষ কৃষ্ণকে ত্যাগ করে এই অধীর। এই জন্য বলছে কৃষ্ণ ভজ রে মন, বাকি সব মিছি, পলাইতে পথ নাই জম আছে। তোমার শরীর তোমার সাথ দিচ্ছে না, তোমার মন তোমার সাথ দিচ্ছে না, তোমার কিছু তোমার সাথ দিচ্ছে? বলো, কত বড় বড় ফলসি ওদের লাথি পড়ছে আমাদের। এই জন্য ভাব, বৃদ্ধ আর কেউ আশা রাখতে লাগে না যে বৃদ্ধ বয়সে আমি হরিভজন, কারণ কেউ তোমার না সময় সাথ দিবে, না শরীর সাথ দিবে, না ঘরের লোক তোমার। আরো মজার ঘটনা, যদি স্ত্রী ভক্ত না হয় তো আরো কত ঝামেলা। আর এরপরে লাস্ট হলো কি, যদি স্ত্রী মরে যায় আর স্বামীটা তাকে ভক্ত হয়ে, তার কি অবস্থা হবে? যদি বুড়ি মরে যায়, বুড়ারও তো কেউ পাত্তা দিবে। ওদিকে পুরুষ লোকের হালত সংসারে বহুত বহুত কি, আসলে এগুলো ভাববার সময় আপনাদের আছে। এই জন্য বলছে শেষের 2 দিন বড়ই
দূর দিই। এখন শরীরে জোর আছে, এখন যৌবন আছে, এখন ইনকাম আছে, আমি নিজেকে হিরো ভাবছি, কিন্তু আমি যে দিনে দিনে জিরো হতে চলছি, একবার কি ভাবনা করে আমরা দেখেছি? ডে টু ডে আমি মৃত্যুর দিকে আগ বাড়ছি, যে কোনো সময় মৃত্যু আমার করাল গ্রাস আমাকে আক্রমণ করে এখান থেকে উঠিয়ে নিয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে যে বিধির বিড়ম্বনা আমার সামনে যে কি কি এনে প্রস্তুত করবে তাকেও, তার জ্বলন্ত দারন্ত রাজা দশরথ সমস্ত অযোধ্যায় অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কাল সকালবেলা রাম রাজা হবে, কিন্তু বিধির বিধান তাকে বনবাস যেতে বাধ্য। কেউ জানতো যে ভগবানের সঙ্গে বিবাহ হয়ে সীতা রাবণ কিডন্যাপ করে নিয়ে যাবে? এই বিধি, বিধি বড় বলবান, না শুনে ধর্মের জ্ঞান, সদা কর্ম পাশেতে তারে বাদে, সদাই কর্ম পাশে বাঁধে। ওইছে নয় আমার মন, ফিরে শুধু অন্ধজন, সুপত বিপত নাহি জানে। আমার মনে যেটা ভালো কয় আমি ভাবি এইটাই ভালো, আমার মনে যেটা খারাপ কয় এইটাই খারাপ। আসলে ভালো খারাপ আমরা কিছু দুষ্ট সঙ্গ ফল না বুঝিলাম, হায় সাধুর কাছে যেতে চিত্ত নাহি। এই জন্যই তো আমরা গুরু ধরি। কেন গুরু ধরি? যখন অজ্ঞানতা চতুর্দিকে আমাদেরকে গ্রাস করে দেয়, আমাদের জ্ঞান কাজ করে না, তখনই গুরু দরকার। আর গুরুর কাজই হলো কি? অজ্ঞানতা দূর করে জ্ঞানের বান্তি ভিতরে জ্বালিয়ে দেওয়া। বেটা, এই রাস্তা দিয়ে তুমি কৃষ্ণের কাছে, আমার কাছে নয়, কার কাছে? গুরু কখনো শিষ্যকে তার কাছে রাখতে চায় না, শিষ্যকে ভালো ভক্ত বানিয়ে কৃষ্ণের কাছে পাঠিয়ে। গুরুর কর্তব্য হচ্ছে তার স্বরূপকে উপলব্ধি দেওয়া, গুরুর কর্তব্য হচ্ছে তাকে যথাযথ জ্ঞান দান করা, গুরুর কর্তব্য হচ্ছে তার নয়নটাকে প্রেম ভক্তি বিলোচন করে দেওয়া, প্রেমাঞ্জন ভক্তি দেওয়া। প্রেমের ভক্তি দিয়ে তার শিষ্যকে সে কি করবে? তাকে বানিয়ে দেবে। এটাই হচ্ছে গুরুর কর্তব্য। কিন্তু আমরা গর্দবের মতো এখানে বসে 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 আমরা কি করছি? আমরা মায়া পিছাসির কুলে এখানে ঘষাঘষি খাচ্ছি। আমরা নিজের জীবনটাকে আমরা বরবাদ করে, মায়া দাস, কি দাস? কত বড় দুর্ভাগ্য! কৃষ্ণ ভজন কেন আছে? আমরা কেন এই মানব দেহ পেয়েছি? মানব দেহ পাইনি আমরা গাধার মতো, গর্দবের মতো পরিশ্রম করা। আর গাধা যখন ছিলাম তো অনেক গর্দবের মতো পড়েছে। এখানে তো প্রভুপাদ বলছেন এক জায়গার মধ্যে, কৃষ্ণ নিজে বলছেন আমার ভক্ত কেন অত কষ্ট করবে? হ্যাঁ, আমি তার পিতা হয়, ধনী করে ছেলে কষ্ট দূরে করে কে করে? পয়সা লাগরের ছেলে কষ্ট করে? করে? হ্যাঁ, করে না। জানে বাবার বান্ডিল বান্ডিল আছে, জানা তাও দিয়ে 8টার সময় ঘুম থেকে উঠবে নাকি? এই জন্য ভক্ত মস্তা, ভক্ত জানে আমার প্রভু কৃষ্ণ ইন্টারন্যাশনাল হিরো, ফুস করলে সবকে জিরো করে দেবে। আমার বাপ ইতনা হিরো, তো আমার টেনশন কি? এই জন্য ভক্তদের টেনশন থাকে না। প্রবলেম হচ্ছে কি, বাবার সঙ্গে আমাদের সম্পর্ক কি না? হ্যাঁ, বাবার সঙ্গে সম্পর্ক ভালো না। বাবা মাটি সমঝাইয়া দিব না, বেঁচে যাবো সব কি সময় কইব, অবস্থা খারাপ হয় কিনা বলো? হরি, এই জন্য কৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। এই জন্য বলছে যে এই জন্য বোঝে কৃষ্ণ সে বড়, ছাড়ে কৃষ্ণ বোঝে মায়া হইল। এই কৃষ্ণের সঙ্গে যুক্ত থাকবো কি করে? যে নাম কীর্তনিয়া তৃণদপি শুনেছেন অমানে নমানজন। কারো দিকে দেখার সময় আমাদের কে কি করছে, কে কি না, এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। আর দেখার কোনো, আমি তো ভাবি কোনো দরকারই। আর আজকের মতো আপনাদের কাছে অনুরোধ করলাম, যদি ভক্তি করতে চান মোবাইলটাকে সরান, কেস। ভক্তির বাধক হচ্ছে মোবাইল। আমি অন ফিলিংসে বলছি রে, আমি অন্য কাউকে মুখস্থ করে, আমি নিজে অন ফিলিংস করছি যে মোবাইল মানুষের মাইন্ড কত ডিস্টার্ব করতে পারে, আর মোবাইল মানুষকে অমানুষ বানাচ্ছে। এটা তো আমি বড় গলায় বলবো। এখন মস্তিষ্ক বিকৃতি করে দিচ্ছে, সময় অপচয়, মহামূল্যবান সময়টা মোবাইল কি করে দিচ্ছে। নিয়ম মাস আছে, ভগবানের কাছে প্রতিজ্ঞা করুন বলে আজ থেকে মোবাইল আমরা আর বেশি চালাবো না। বেশি কি মোবাইল চালাই, ফোন আসে কথা বলবো। আমি সহজে কাউকে ফোন, কিসের লোক, কিসের ঋণ? ভগবান নিজে বলছে আমার কাছে তোর সবকিছু আমি ঋণ শোধ করে দেবো।
তা আমরা না ভগবানের কাছে আসছি, না মায়ার দাস। আমরা না কৃষ্ণ দাস, না আমরা না ঘরকা, না আমরা না কৃষ্ণের, না মায়ার। আমরা কার? হ্যাঁ, কি আসলে কি আমরা কার? আমাদের অ্যাড্রেস প্রুফ আছে কিছু? কার দাস আমরা? অবস্থা কি দাম? এই জন্য আমরা ভক্তি জীবনে কে ভক্তি করছি, এই জন্য আজকে আমাদের এই দুর্দশায়। এই জন্য এখানে যেমন ক্লিয়ার বলে দিয়েছে শ্লোকের মধ্যে, আর বারবার মনে রাখবেন, এখানে বই মুখস্থ করে, ভালো রান্না শিখে, ভালো তবলা শিখে, ভালো মৃদং শিখে, ভালো হারমোনি শিখে, ভালো কীর্তন শিখে কখনো ভক্তি লাভ করা। এই যে এখানে ক্লিয়ারলি বলছে, কি বলছে দেখুন, যাদের গুরু এবং ভগবানের পরাভক্তি রয়েছে, কেবল তাদের কাছে বৈদিক জ্ঞান সমস্ত স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ। কিভাবে? স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ। বলছে না, গুরু শিষ্য একাত্মা হইবে যখন ব্রজের নিগুড় তত্ত্ব, এটা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত। মদের ভিতরেই নেশা ঢুকানো আছে, আছে কি না? কিন্তু দেখা যায় না। মদ খেতে থাকুন, নেশা। ভাগবত শুনতে থাকুন, ভিতর পরিষ্কার। আর ভিতর পরিষ্কার হলেই আমাদের শ্রদ্ধার কি হবে? আর শ্রদ্ধা যখন উদয় হয়ে যাবে, টপা টপ টপা টপ আমরা প্রেমে চলে যাব। আর যখন প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচন, আমাদের নয়নের মধ্যে প্রেম অঞ্জন, প্রেমের কাজল আসবে, আমাদের হৃদয়ে থাকা কৃষ্ণ আমরা দর্শন করতে। আর যখন এই হৃদয়ের কৃষ্ণ পেয়ে যাব, আমরা শান্ত হয়ে যাব, আর বাইরে যাওয়ার কোনো দরকার। কারণ কৃষ্ণ আমার কোথায় আছে? ইয়ার মাজারে গৌরকে রাখিয়া নিরলে বসিয়া রব, আমি সেরূপ চাঁদের মনের সাদেতে নয়ন নয়ন থুব। আমার প্রাণ প্রিয় আমার হৃদয় আছে, আমার আর কোথায় যাওয়ার দরকার? এই হলো ভক্তি। ভক্তির সার, গুর, রহস্য হচ্ছে এটা। ভগবান বলছে আমি 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 কোথাও নেই, যেখানে আমার কথা আছে আমি সেখানে। এই জন্য আমরা সর্বদা 24 ঘন্টা হরি কথার মধ্যে থাকতে হবে। কিসের মধ্যে? আর আমরা কিসের মধ্যে থাকি? হ্যাঁ, মোবাইল, আংবাং কথা, অংবং কথা, মানুষে কি করছে কি না দেখছে। আরে আমি যদি ভালো হই, আমি বদমাস একটার সঙ্গে থেকেও তাকে আমি ভালো বানিয়ে দিতে আগে না। হরি বল। এই জন্য আমাদের দরকার হচ্ছে, আগে আমি নিজেকে কি করব? একটা ভদ্রলোক বানাবো, একটা সৎ মানুষ বানাবো। সাধু সাজো না, সাধু হওয়ার চেষ্টা। সাধুকে যিনি সৎ, তিনি সাধু। তা আমরা কি সৎ? কি মনে হয়? জানি না আপনাদের কথা, আমার তো অবস্থা বহুত খারাপ হয়ে দাঁড়িয়েছে। আগে সৎ হতে হবে। তো একটা একটা করে প্ল্যানিং করবো আমি। সিম্পল লিভিং। আমরা ভগবানকে নিয়ে কেউ মাথা কামাচ্ছি, আমরা মনের রাজ্যে আছি, আমরা মনোধর্ম করছি কিনা? হরে কৃষ্ণ। ওদিকে আমাদের অবস্থা খুবই, এই জন্য যদি না হয় তাহলে আমাদের অবস্থা করে। এখানে কি বলছি কি তার মধ্যে? যে স্বয়ং দেবতারও তোমাকে বুঝতে, আর আমরা তো আর কি কথা, তাই না? তাই বলছে, কেউ যদি স্থিরভাবে তোমার প্রতি শুদ্ধ ভক্তি সেবা সম্প্রদান। কিভাবে? এর শব্দগুলো দেখো, স্থিরভাবে। প্রথম কিভাবে? তাই আমরা স্থির না অস্থির? তো অস্থির ব্যক্তি কখনো শুদ্ধ ভক্তি করা সম্ভব? এই জায়গাতে তো মার খেয়ে গেছে। বলছে স্থিরভাবে ভক্তি। তো পরে, আগে কি ভাবছে? গুরুদেব কবে হবে সেদিন আমার মন স্থির করি নির্জনে বসিয়া কৃষ্ণ নাম গাইব যবে। হ্যাঁ, কবে কি করে? আমি মন স্থির করি নির্জনে বসিয়া কৃষ্ণ নাম গাইব যবে। আমার সংসার পুকার কানে না পশিবে, দেহ রোগ যাবে দূরে, দেহ রোগ যাবে দূরে। কৃষ্ণ নাম গাইতে গাইতে নয়নে বইবে লুর।
কোনো চিন্তা নাই, সর্বদা আনন্দ। কিবা মন্ত্র দিলাই গুরু, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র মুরে করিল পাগল। মহাপ্রভু বলছেন তার গুরুদেবকে কি বলে, গুরুদেব কি মন্ত্র দিলে তুমি আমাকে, হ্যাঁ আমরা পাগল হচ্ছি। কিবা মন্ত্র দিলাই গুরু, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র মুরে করিল পাগল। ক্ষণে হাসি, ক্ষণে কাঁদি, ক্ষণে গড়াগড়ি যায়, লোকে বলে পাগল আমায় হেতায়। আমরা কীর্তন করতে গেলে লজ্জা পাই, মাসিমা তারা আছে এখানে কীর্তন করবো না, মুখ ডেকে যায় নাকি, আরে বা চুল ফালাম না, চুল ফালাইলে কিরকম লাগে এরা। হ্যাঁ, কোনো কোনো সময় শিক্ষাও রাখছে, এইটারও আবার প্লেন করে তেল দিয়া মিলাইয়া রাখে, লুকে যাতে না বুঝে শিক্ষা রাখছে। ভগবান উপর থেকে আসে, দেখো কি ধরনের ঢং। হরে কৃষ্ণ। আগে না বাবাজিরা, কে এই যে এক বাবা, হ্যাঁ চুল ফালাইতে তার মাথা ঠাটা পড়ে, হ্যাঁ গুরুদেবের কাছে আশ্রয় নিয়েছে, এই নিয়েছে, নিজেকে পাশ্চিত্য করার মতো মস্তক মুন্ডন রাখতে লাগে, চুলো ফেলায় নেই। কত বড়, তার মানে কামনা, কামতস্তরত জ্ঞান, তাদের ভিতরে অজস্র কামনা, কামনা থাকা ব্যক্তি বহুত ডেঞ্জারাস। যে কোনো মুহূর্তে তোমাকে সুবল কামনা জাগ্রত হবে, তোমাকে মার্ডারও করে দেবে, যে কোনো জায়গায় ফাঁসিয়ে দেবে। এরা খুব স্বার্থপর। কামনা থাকা ব্যক্তি কি হয়, বহুত স্বার্থপর। এরা রাবণের মতো অন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? লাস্ট টাইমে রাবণ বুঝেছে, লাস্ট টাইমে কংস বুঝেছে। দেখবেন এখানে কংস কিভাবে আফসোস করছে, হ্যাঁ ভাগবতী দেখুন কংস কিভাবে আফসোস করছে। হা কৃষ্ণ। এই দেখ কংস লাস্ট টাইমে তার ভাই ভন এবং ভনির জামার কাছে বলছে, তস্মাদ ভদ্রে শতনয়ন ময়া বেপাদে তানপি মানুষ সর্বং সুকৃতে বিন্দতে হবস। হে ভদ্রে, হে ভগ্নী দেবকী, সকলেই দৈবের বিধান অনুসারে তার কর্ম ভোগ করে। তাই যদি তোমার পুত্রেরা দুর্ভাগ্যবশত আমার দ্বারা নিহত হয়েছে, সেই জন্য দয়া করে তুমি সুখ করো না। বুঝতে পারছ? বলছে এটা দৈবের ঘটনা, বিধির বিধান, ওদিকে এখানে আমার করার কিছু। ওদিকে হে ভগ্নী, তোমার পুত্রগণ যদি আমার দ্বারা হত্যা হয়েছে, তাতে তুমি দুঃখ করো। হ্যাঁ, কত বড় জ্ঞানী, তার মানে এ তত্ত্ব জানে। হ্যাঁ, অসুর হলেও তত্ত্ব জানলে কি হবে, যদি তত্ত্ব ব্যবহার করতে। হ্যাঁ, তিলকমালা দেখায় বলার ভিতরে সব কামনা বাসনা।
তাহলে এ নিজেও জ্বালা পাবে, আর যার লোকে থাকবে তাকেও, হয় কি না? হরে কৃষ্ণ। অতি ক্ষুদ্র কীট ইন্দ্রগুপ থেকে শুরু করে দেবরাজ ইন্দ্র পর্যন্ত সকলেই তাদের কর্মফল ভোগ করতে হয়। আপাত দৃষ্টিতে মনে হতে পারে কেউ কোনো বাহ্যিক কারণে সুখ অথবা দুঃখ ভোগ করছে, কিন্তু সেটা তার কর্মফল মাত্র। কেউ সুখী কেউ দুঃখী, এগুলাতে আমরা দুঃখ পেতে লাগে না, আর সুখ হতেও। কেউ পয়সাওয়ালা হচ্ছে, তার মানে কর্মে আছে, হচ্ছে, আবার যখন সময় হবে সে ডাউন। এখানে কেউ সুন্দর দেখেও দুঃখ পেতে লাগে না, মহিলা দেখেও। আমরা কিছুতে অ্যাকশন রিয়াকশন হওয়া সব বিধি। পরে বলছে দেখো, যে দেহাত্মা বুদ্ধির ফলে আত্ম উপলব্ধি রহিত হয়ে বদ্ধ জীব অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থেকে মনে করে আমি হত হয়েছি অথবা আমি আমার শত্রুকে হত্যা করেছি। মূর্খ ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এইভাবে আত্মাকে নিহত এবং হত্যাকারী বলে মনে করে, ততক্ষণ পর্যন্ত সে জড়জগতে বন্ধনে আবদ্ধ থেকে তার কর্ম অনুসারে সুখ দুঃখ ভোগ করে। বুঝতে পেরেছেন কিভাবে কথা বলছে কংস? আরে বাবা, ঘুম পাইছে? কথাগুলো শুনুন। একজন অসুর বলছে, জ্ঞান দিচ্ছে। কি বলছে দেখুন, বলছে দেহাত্মা বুদ্ধি ফলে আত্ম উপলব্ধি রহিত হয়ে, আত্ম উপলব্ধি নাই তাদের কাছে, তারা বদ্ধ জীব অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থেকে মনে করে আমি হত হয়েছি এবং আমি কাউকে হত্যা করেছি, শত্রুকে দমন করেছি। মূর্খ ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এইভাবে আত্মাকে নিহত অথবা হত্যাকারী বলে মনে করে, ততক্ষণ পর্যন্ত সে জড়জগতে বন্ধনে আবদ্ধ থেকে তার কর্ম অনুসারে সুখ দুঃখ ভোগ করছে। ওদিকে হে ভগ্নী, তুমি দুঃখ পাওয়ার এখানে কিছু, বারবার বলছি, তত্ত্বজ্ঞান দিচ্ছে। কংস তাদের কাছে আবেদন করছে, হে ভগ্নী, হে ভগ্নীপতি, তোমরা উভয়ে খুব সাধু। বলছে কি, তোমরা খুব, তোমাদের মতো ভক্ত বা সাধু নেই, অতএব আমার মতো দীন এবং ক্ষুদ্র হৃদয় ব্যক্তির প্রতি তোমরা কৃপা করো। একটা অসুরের প্রার্থনা, দয়া করে তোমরা আমার নৃশংস আচরণের জন্য আমাকে ক্ষমা করো, আমাকে অভিশাপ দিও না, আমার জন্য দুঃখ পেও না তোমরা। এই বলে কংস অশ্রু মুখে বসুদেব এবং দেবকীর পায়ে পতিত হয়ে হরি বল। তারা কি এমনি ভগবানের হাতে নিহত হয়েছে? তারা নিজের ভুল অক্ষরে অক্ষরে তারা কি হয়েছিল? আর আমরা সাধুর ভেষে, বৈষ্ণব হয়ে, ভক্তর ভেষে আমরা কি করছি? একের পর এক অত্যাচারী ভাষা, জীবকে দুঃখ দিচ্ছি, টর্চারিং করছি। এমনি ভগবানের করুণা পাওয়া যায় না। ভগবানের করুণা পেতে গেলে একদম নম্র দৈন্য হতে হবে। ভুল করো, কোনো অসুবিধা নেই, লেকিন এক গলতি বারবার হরিব। যদিও কংস প্রকৃত জ্ঞানের বিষয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলছিল, কিন্তু তার বিগত কর্ম ছিল অত্যন্ত নিন্দনীয় এবং নিষ্ঠুর। তাই সে তার ভগ্নী এবং ভগ্নীপতির চরণে পতিত হয়ে সেই মহাপাপ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কি করছে? ক্ষমা ভিক্ষা। এই জন্য যখন আমরা কোনো অপরাধ করি, কার চরণে আমরা ভুল করি, আমরা তার চরণে ক্ষমা ভিক্ষা না চাওয়া পর্যন্ত আমরা এখান থেকে কেউ বেরিয়ে আসতে পারি। বিশেষ করে ভক্তদের চরণে যদি অপরাধ করি তো কৃষ্ণ বহুত রিস্ক আছে। তাই দুর্গা দেবীর বাণীতে পূর্ণরূপে বিশ্বাস করে কংস দেবকী এবং বসুদেবের প্রতি আত্মীয়তা প্রদর্শনপূর্বক তাদের লৌহ শৃঙ্খলের বন্ধন মুক্ত করেছিল। তাই দেবকী যখন দেখলেন যে তার ভ্রাতা পূর্ব নির্ধারিত ঘটনাবলী বিশ্লেষণ করে যথাযথ অনুতপ্ত করছে, তখন সে সমস্ত ক্রোধ তার দূর হয়ে গেছে। সাধু সাধু এক এক করে 7টা ছেলেকে তার মেরে দিয়েছে, কিন্তু যখন ভাই মাপ চেয়েছে, তার নিজের ভুলের জন্য ক্রন্দন করছে, বোন বলছে হরে কৃষ্ণ। এই হলো সাধু। সাধুদের ভিতরে কখনো হিংসা থাকা উচিত নয়, সাধুদের ভিতরে কখনো বদলা নেওয়ার ভাব উচিত নয়। সাধু দয়াল, অভিমান করে কখনো কখনো, কিন্তু যখনই তারা ভুল স্বীকার করে, সাধু তাদেরকে আবার কি করে, হরি বল, চলা চলা, হরে কৃষ্ণ। এই জন্য সাধুর হৃদয় একদম হৃদয় নির্মল। সাধু বাইরে কঠোর, কিন্তু ভিতর গোলাপের, কি বলেছে বুঝতে পেরেছে? বাইর কি সাধুর বহুত কঠোর। এই জন্য সাধুকে সবাই চিনতে, সাধু চিনা দেবেরও আসলে উনি বৈষ্ণব কিনা বুঝা। আর আজকাল তো আমরা খুব নম্র নম্র, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, আমি অধম প্রভু, আমি পাপী প্রভু। মানুষ না না প্রভু কি হন, আপনি বিরাট বড় ভক্ত। আসলে মানে বাহাব্বা পাওয়ার জন্য ছল বাক্য
কিন্তু কংস এখানে ছলবাক্য ব্যবহার করছে না। কংস যথাযথভাবে বলছে, আমি পাপী, আমি হীন, আমি নরাধম, আমাকে ক্ষমা। এই হরি বল, সিধা স্ট্যান্ড আপ। এই সুন্দর মায়ার কুলে শিকার আছে। তাই দেবকী এবং বসুদেব উভয়ই ছিলেন অত্যন্ত সাধু প্রকৃতির। তাই তারা কংসের বর্ণনা অনুসারে মেনে নিয়েছিলেন সবকিছু দৈবের গঠন, মেনে নিয়েছেন। ভগবান করেছেন, আবার আমার এখানে কিনা ভগবানের ইশারা ছাড়া একটা পাতাও, ঠিক আছে আমার 7টা ছেলে মারা গেছে, ঠিক আছে, নো প্রবলেম, আমরা পারবো? হ্যাঁ, না না, আমি যেমন আজকে আমার যদি গালি দিত আমার দুঃখ না, আমার এই ছোট বাচ্চাটা হিংসা করে, কোন জানিস মানুষ কথাটা শুনতে ভালো লাগছে, কিন্তু আসলে এটা যুক্তি। এইভাবে আমরা মায়াবাদী শব্দ ব্যবহার করে মানুষের মনকে বিগলিত করতে পারি, চোখের 2টা জল ফেলে মানুষকে ব্ল্যাকমেল করতে পারি, কিন্তু আমরা আমাদের হৃদয়কে পরিবর্তন করতে, আমরা কারোর মনকে জয় করতে কিন্তু এখানে কংসের ভিতরে কোন কপটতা। গতিকে সাধুর হৃদয় জানে, তোমার হৃদয়ে তুমি আমার কাছে কি বলছো সাধু দেখলেই বুঝবে, সাধুর কাছে তুমি কথা বললেই বুঝবে এটা নাটক করছে না সত্যি সত্যি সাধু তার কথা শুনলেই বুঝবে। কিন্তু দৈবকী আর বাসুদেব দেখছে যে না, এ বেচারা সত্যি সত্যি তার ভুল স্বীকার, তাকে তারা। এই সমস্ত ঘটনার পিছনে ছিল ভগবানের মহান পরিকল্পনা। ভগবান যেহেতু ইতিমধ্যে একটা নর শিশুরূপে জন্মগ্রহণ করেছেন, যশোদার গৃহে নিরাপদে রয়েছেন, অতএব ভগবানের পরিকল্পনা অনুসারে ঘটছিল। হে মহাজন কংস, অজ্ঞানের প্রভাবে কেবল মানুষ জড়দেহ এবং অহংকার গ্রহণ করে, এই দর্শন তুমি যা বলেছ তা ঠিক, কিন্তু অজ্ঞানের অভাবে দেহাত্মাবন্দী সমন্বিত মানুষেরা এটি আমার, এটি অন্যের, এই ভেদাভেদ সৃষ্টি করে। তখন বসুদেব বলছেন, হে কংস, তুমি যা বলছো সব ঠিক, কিন্তু তবুও মানুষ কি করে? আত্মজ্ঞানের অভাবে। কিসের অভাবে? মানুষের আত্মজ্ঞান নেই, জগতের লোকের আত্মতত্ত্ব জ্ঞান নেই। এরা শিক্ষিত বটে, এরা বড় বড় এডুকেশন আছে, কিন্তু এক একটা গাধা লেভেলের লোক এরা। আর আত্মজ্ঞান না থাকলে ভাবে আমি এবং আমার, আমি আর আমার পুত্র, আমার পিতা, আমার ঘর, আমার বাড়ি, আমার শরীর, আমি 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 কিন্তু কিছুই তার না। না, আজকে আপনি ইনকাম করছেন, সে আপনার কথা যথাযথ মানবে, কিন্তু কাল যখন ও ইনকাম করবে আপনি তার কথা মানতে। আজকে স্ত্রী আপনার কথা শুনছে, কালকে যখন ওনার ছেলে ইনকাম করবে উনি আর আপনার কথা, হয় কিনা? বাস্তব কিনা? এটাই তো বাস্তব চিত্র। যদিও শুনতে কিরকম লাগছে, কিন্তু আমি দেখছি যেটা বাস্তব কাহানি। আমি আমার মাকে বললাম, মাছকে ভালোবাসো না আমাকে ভালোবাসো, মাছ ছাড়া আমি থাকবো। আমার মা কিচ্ছু বললো না। তখন আমি বললাম, ইয়েস, আমি তো কামাই করি না, আমার কথা আমার মা শুনবে কেন? আমার মা তো বাবার কথা শুনবে, বাবা কামাই করে, বাবা কাপড় দেয়। আরে বাবা, এই জগৎ জাস্ট লেনদেনের রিলেশন। এখানে প্রকৃত ভালোবাসা কেউ কাউকে চ্যালেঞ্জ দিয়ে পারে। এটা আপনারা উপলব্ধি করুন, আর আপনাদেরও উপলব্ধি হচ্ছে কিনা? না ভুল বলছি? হ্যাঁ, এরা 2জন বুড়া বুড়ি হলেন, দুর্ভাগ্য আপনি আগে মরে গেলেন, উনি থাকে গেল, তাহলে উনি ওর নাতি নাতলরে নিয়েই থাকতে হইব। যদি না লয় বই একদম থাল দিয়ে মাথায় মেরে দেবো, চাকরনি হিসাবে এই ঘরে থাকবে। কিন্তু এই ঘর রাজুর বানানো, এই ঘর রাজুর বউয়ের সৌন্দর্যের বানানো, কিন্তু এখন দেখা যায় কি ছেলের বউয়ে নকরি বেটির মতো লাগছে যদি আপনি আগে যান। আর যদি ও আগে যায়, তে আপনি পান্তা ভাত খাইয়া মরতে হইব। ওই ঘরের কোন কোনার মধ্যে রাখবো কৃষ্ণ জানে। এই বুড়া কিন্তু বাইরে থেকে যারা দেবে, এই রাজু কত কষ্ট করে ঘর বানালো, আর এখন দেখবে বারিন্দার এক কুঠার মধ্যে ফালাই রাখে, হয় কিনা? এটা বাস্তব সত্য কিনা? হরি বল, বাস্তব সত্য কিনা?
গতিকে যারা আত্মতত্ত্ব জ্ঞানী এরা জানে এরা এগুলোর প্রতি কোনো ভ্রুক্ষেপ রাখে না। তারা সর্বহারা হয়ে কাঙ্গালের মতো ঘুরে। প্রভুপাদ নিজের ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিবার সবাইকে ছেড়ে দিয়েছে, 40 টাকা নিয়ে আমেরিকায় চলে গেছে। প্রভুপাদ আমাদের জীবনের শিক্ষা গুরু, 40 টাকা নিয়ে 108টা মন্দির বানিয়ে হিরোর মতো এই জগৎ থেকে চলে গেছে বৃন্দাবন ধামে। কোথায়? আর কোটা পরিশ্রম করেছেন, আর কোটা পরিশ্রম করেছে। প্রায় ভক্ত আমাদের তারাও বলে আপনি এত কষ্ট করেন কেন? বলতে আমাকে বলছে প্রভু এখন বসে যান, আপনি একটু বসে যান, কোনো জায়গায় বসে বসে আপনি জপ তপ করুন। তখন আমি বলছি দেখো সংসারী জীব আমার শিক্ষা গুরু, তারা বৃদ্ধ হওয়ার পরে কঠোর পরিশ্রম করে আশা নিয়ে, কিন্তু আমি নিত্য বস্তুর জন্য করছি, অনিত্য বস্তু নয়। তারাদেরকে দেখলে আমি এনার্জি পাই। একটা 70 বছরের ছেলে বুড়া যদি ঠেলা চালিয়ে টোটো চালিয়ে তার ছেলে মেয়েকে খাওয়াতে পারে, তা আমি তো এখনো 70 বছর হয়নি, আমি কি ভগবানের সেবায় নিজের জীবনটা ধরাতে পারি না? এই জন্য জড়জগৎটা হচ্ছে, এটা আমার ভাষায় আমি বলি যে এই জগৎটা হচ্ছে একটা এডুকেশন সেন্টার। দিস ওয়ার্ল্ড ওয়ান কাইন্ড অফ এডুকেশন সেন্টার। এই জগৎটা একটা শিক্ষাক্ষেত্র, প্রত্যেকটা কান্ট্রি একটা ক্লাসরুম, এভরি পার্সন ওয়ান সাবজেক্ট। বাপ সো স্টাডি এভরি পার্সন, সবার কাছ থেকে শিখো। আপনাদের কাছে আমি আমি বলছি, আমি শেখাচ্ছি না, এটা বারবার মনে রাখবেন, আমি আপনাদের কোনো গুরু নয়। ভগবান বলছে গীতায়, ভাগবতে বলছে যে যারা আমার কথা নিষ্কামভাবে লোককে বলে আমি তাকে দেখি, আমি তাকে ওই কথার উপরে বিশ্বাস করে আমি কৃষ্ণ কথা বলছি। ভগবান বলছেন আমার কথা বলো। কার কথা বলছি? আপনাদেরকে শোনাচ্ছি। শুনে যদি আপনাদের মঙ্গল হয়, আরো ভালো, কমিশন একটু বেশি পাবো। কথাগুলো বুঝে? তাই ভগবানের নিয়ন্ত্রণাধীন প্রকৃতির নিয়মে সবকিছু আপনার থেকে সম্পাদিত হয়। কোনো কিছুই স্বতন্ত্রভাবে করার প্রশ্ন ওঠে না, কারণ যে ব্যক্তি তার জড়জগতে নিজেকে স্থাপন করে সে পূর্ণরূপে প্রকৃতির নিয়মে নিয়ন্ত্রণাধীন থাকবে। যারা এই জগতে বড় হওয়ার চেষ্টা করছে, যারা এই জগতে বড় সিঙ্গার, বড় গায়ক, বড় ফিল্ম অ্যাক্টর, বড় বিজনেসম্যান, এভরিথিং, এই জগতে যে বড় হতে চাচ্ছে, একদিন সময় তাকে কি করছে? একদিন সময় তাকে কি করছে? হ্যাঁ, সময়ের কাছে সে কি হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। হচ্ছে কিনা? সময়ের কাছে সে, এই জন্য এখানে বলছে, এখানে কথাটাই বলছে কি, যে ব্যক্তি জড়া প্রকৃতি নিজেকে স্থাপন করছে, এই জড়জগতে স্থাপন করছে, আমি ভালো গায়ক, আমি ভালো ড্যান্সার, আমি ভালো, কিন্তু এই জগতে কেউ কোনোদিন চিরদিন ভালো থাকতে পারে? হ্যাঁ, লতা মঙ্গেশকর আছে, উষা মঙ্গেশকর আছে, কিশোর কুমার আছে, এক এক সময় এক একজনের মার্কেট চলছে কিনা? হ্যাঁ, কিছুদিন পরেও আবার কি হচ্ছে? এখন ও ফ্লপ, এখন অমুক আইছে, জুবিন গার্গ আইছে, আজকে কালকে অমুক আইছে, পরশু অমুক আইছে, হয় কিনা? সময়ের শ্রুতি আসছে, সময়ের শ্রুতি আবার ভেসে। কিন্তু কৃষ্ণ ভক্ত, আরে কৃষ্ণ ভক্ত, উনি সিনিয়রদের 40 বছর ধরে ভাগবত পড়ে, ওনাকে কেউ রিটায়ার করে? বরং স্যার কি করে? সবার সামনে বসে, উনি বহুত সিনিয়র। কি বুঝছে? নিত্য বস্তু যত দিন যায় তত আরো কি হয়? ওনার সামনে সবাই কথা হয়, চিনো ওনারে? হ্যাঁ, এত বছরে পুরানা ভক্ত, কত ঘাত প্রতিঘাত দুঃখ পাইয়া উনি খারাপ আছে। হরিব, দেখছেন, নিত্য বস্তুর সঙ্গে থাকলে তুমিও ডেইলি নতুন নতুন সম্মান পাবে, নতুন নতুন ভালোবাসা পাবে, নতুন নতুন প্রেম পাবে। আর অনিত্য বস্তুতে যখন তোমার প্রভাব বিস্তার হবে, যে এই অনিত্য বস্তুও চলে যাবে, তোমারও নিত্যতা। আজকে গান ভালো গাইছো, আজকে তুমি কীর্তন ভালো করছো, সবাই তোমাকে কীর্তনে ডাকবে। কাল যখন বৃদ্ধ হয়ে যাবে কীর্তন করতে, তোমাকে আর কেউ নিমন্ত্রণ। কিন্তু তুমি যদি শুদ্ধ ভক্ত হও, তুমি যদি ভগবানের প্রেমিক ভক্ত হও, তুমি যদি ভগবানের আপনজন হও, ভগবান কোনো দিন তোমাকে এই জগৎ থেকে রিটায়ার্ড, তুমি যতই বুড়া হও, লোকে আরো সম্মান, এই সিনিয়র ভক্ত। আরে তখন তুমি ওখানে জিমাইয়ে থাকবে, তোমার হাত পা কাম করছে না, কিন্তু মানুষ তোমার গ্লোরিফাই আগে না। আরে
এই হলো চিজ, এগুলো তো আপনারা ভাবেন না, বাবার সময় নেই। গতিকে ভগবান নিত্য, তার সঙ্গে যুক্ত থাকলে আমাদেরও নিত্যতা কি হবে? হ্যাঁ। আর এই জগতে যতই তুমি সুন্দর বাড়ি বানাও, সুন্দর গার্ডেন বানাও, ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা লাগো, ছেলেকে একদম ইঞ্জিনিয়ার বানাও, একদম 2-3টা গাড়ি দিয়ে যাও, লাস্ট টাইমে গড়ে তোমার একটা ফটো থাকবে কি না সন্দেহ, হ্যাঁ না? আর আজকাল যে বাহাদুরি চলছে, তুমি যখন মরে যাবে তোমার ছেলের বউ তোমার বুড়ার ফটোটা সরিয়ে তার মা বাবার ফটো লাগিয়ে দেবে। মানুষ এসে ভাববে এটা এই বুড়ার বাড়ি, হয় কি না বলো? বাড়ি এই হচ্ছে সংসার। জীবন অনিত্য জানরে সার, তাতে নানাবিধ বিপদ ভার। এই জন্য বলছে যেই জন বোঝে কৃষ্ণ সে বড় বাপ। আমি আমার জীবন দিয়ে দেখেছি, একটু বন্ডামি করতে প্রভু এত সম্মান দিচ্ছে, আর সত্যি সত্যি যদি ভগবানের নাম নিতে পারতাম তাহলে না জানি ভগবান আরো কত কিছু। সেই লুবে মই পাপি লইলাম শরণ। প্রভুপাদকে দেখে আমার লোভ লেগেছে, হিংসা লেগেছে। আরে উনি যদি বুড়া বয়সে পারছে, আমি কেন পারব না? উনি গোটা পৃথিবী হিলাই দিছে, আমি কি একটা মানুষ হিলাইতে পারবো না? আরে বাহ, হ্যাঁ, কে পারবো না? তা আপনারা এটা ভাবেন না কেন? হ্যাঁ, আপনারা নিজেই হিলা বইয়া রয়েছে, কোন মাইয়াই আপনারা হিলাই দিছে, আই লাভ ইউ কইয়া, হয় কিনা? আই লাভ ইউ সো মাচ, বাস এই হিলা বইয়া রয়েছে। ডেম মানে এটার ফোন নাইলে মনটা অশান্তি লাগে, এটারে না দেখলে মনটা আরো অশান্তি লাগে। ই রাম শেষ করে দিছে এটার লাইফটা। হ্যাঁ কানাই, যখন ঘরে আসে এটা, তখন রাত্রে ঘুমের সময় বলবো। যেটা আইন না, আইন না, আরে আইন না, যেতে পারবো। এই একটু রাস্তা দিলাম, সুমিত তোমার পিছিয়ে যে রাস্তা দিলাম, টান্ডের রাস্তা, হয় কিনা? কৃষ্ণ ভক্ত জগৎকে হিলাই দেয়। যারা ভগবানকে আপন করতে পারে তারা জগৎ হিলিয়ে দেয়। আজকে যেমন গুরুদেবরা আমাদেরকে কি দিছে? কিচ্ছু দেয় নাই, খালি খানে একটা ফু দিছে। কিন্তু উনি মরে গেলে উনার ফটো আমরা কি করি? কিন্তু আমার পিতা আমাকে গাড়ি দিল, বাড়ি দিল, লেখাপড়া দিল, জীবন দিল, সব দিল, মরার পরে তার ফটো আমরা ফুল দেই না। দেই? দেই? যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভ নিল, যে মা আমার জন্য সবকিছু করলো, এই মা মরে গেলে শাশুড়িকে বড় গলায় মা ডাকে, ডাকে কিনা? হরি বল। কিন্তু গুরু মাতা কি মাতা? কিচ্ছুই দেয় নাই, কিন্তু দেখলে প্রণাম করে। একটু ভগবানের সঙ্গে যুক্ত থাকলে কত সম্মান ভাব। কারণ ভগবান যেহেতু সম্মানী, সে তার সব বস্তুকে কি করে? হ্যাঁ, আজকে কোন একটা গাছ থেকে গোলাপ ফুল পারলে পেরে তুমি তোমার মায়ের সুইট ডার্লিংকে দিয়ে দিলে, ডার্লিং, সে এটাকে হয়তো ফুলের ফুফায় রাখলো, এই ফুল যে কোথায় পড়বে তার কোনো ঠিকানা। কিন্তু এই গোলাপ ফুল যখন ভগবানের চরণে লাগে, যদি আপনি এই ফুলটা কাউকে দেন, সে কত যত্নে রাখবে, কোথায় রাখবে এটাও নিয়ে এসে। একই ফুল যদি আমার জীবনটা আমি কৃষ্ণকে গিফট করে দিতে পারি, হ্যাঁ, তাহলে আমিও কি হবো? পূজার সামগ্রী হয়ে গেল। কিসের সামগ্রী? কি বুঝলেন? যদি এই হৃদয়ে কৃষ্ণকে দিয়ে দিতে পারেন, আপনিও পূজার সামগ্রী হয়ে গেলেন। সবাই আপনাকে প্রণাম করবে, সবাই আপনাকে সম্মান করবে। আর যখন এইটা কোনো নারীর সামগ্রী হয়ে যাবে, ভোগের বস্তু, আপনি একটা কীরা হয়ে গেলেন। কি হয়ে গেলেন? কীরা। কীরা, কীরা। আর কীরার গতি কি লাস্ট টাইমে? হ্যাঁ, হ্যাঁ, ফেসবুকে কথা বলতে খুব ভালো লাগে। নিজের ফেজ যে যাইতেছে, গা খবর আছে, ফিউজ হইতেছ ধীরে ধীরে, মাইন্ড গরম হইতেছে। 8টার সময় ফোন করার কথা, এখনো ফোন করি। ঘুম থেকে উঠতে উঠতে মোবাইল দেখে, মেসেজে কিছু পাঠালে, হয় কিনা? ঘুমও হয় না, সকালে আর নগর সংকীর্তন আইতে পারে না। যদি ভগবান কৃষ্ণের সঙ্গে কেউ কিঞ্চিত মাত্র যুক্ত থাকতে পারে, যদি যুক্ত হয়েছে, যারা যুক্ত হয়েছে সে বুঝবে। আরে বাপ, রসগোল্লা যে খেয়েছে সে জানে কত মিঠা, যে খায় নাই সে কি বুঝবে?
যদি যুক্ত হয়েছে সে বুঝবে কৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়ার কত। হ্যাঁ, যেমন একটা মেয়েকে ভালোবেসেছো, একটা বৈষ্ণবকে ভালোবেসো, দেখো ভালোবাসার তফাৎ কি, করো, করে দেখো, প্র্যাকটিক্যাল করো না বাপ। আমার কথা হচ্ছে মদ যখন খেয়েছো দুধ খেয়ে দেখো, মুখ দিয়ে যখন গালি দিয়েছো একবার হরিবল বলে দেখো। ও বলতে অসুবিধাটা কি আছে বাপ? হরিবল ভালো লাগে না ছেড়ে দেবো? আমাকে জোর জবরদস্তি কে করছে নাকি? কালকে জিন্স পিন্ডিয়ে দেবো, আজকে এখন পিন্ডিয়ে দেবো জিন্স, কি অসুবিধা আছে? কে আমাকে বাধা দিবে? কে হিম্মত আছে কেউ আমাকে কিছু বলা? আমি এখন জিন্স পরবো, এখন টাকলা টুকলা রেখে হিপিসে দেবো, দরকার পড়লে বুড়ি একটা বিয়ে করে নেবো, কি অসুবিধা আছে? কিন্তু এই কুয়ায় নামলে উঠা বড় কি আছে? বাপ মনে রাখবে, জীবনকে নষ্ট করতে 1 সেকেন্ড লাগে না, কিন্তু এখান থেকে আবার তৈরি করতে খুব। অনেক ভোগ করেছে, অনেক জীবন কাটিয়েছে, অনেক জীবনে সুখ করেছে, অনেক জীবনে সেক্স করেছেন, অনেক জীবনে ভোগ করেছেন, অনেক মাংস খেয়েছেন, অনেক বাচ্চা ফয়দা করেছেন, অনেক বাড়িঘর বানিয়েছেন। যখন বাবুই পাখি ছিলেন বহুত বাড়ি বানিয়েছেন, নিজের হাতে বানিয়েছেন। বাপ আর বাড়িঘর নয়, এখন একবার কৃষ্ণের কাছে নিজের শরীরটা দেওয়ার চেষ্টা করো, একবার কৃষ্ণকে আপন করো, একবার কৃষ্ণকে বুঝার চেষ্টা করো, একবার কৃষ্ণকে জানার চেষ্টা করো, একবার কৃষ্ণকে নিজের জীবনটা উপহার দেওয়ার চেষ্টা। কত লোককেই তো সময় দিলে, পেলে কি? হ্যাঁ, কত লোককেই তো সময় দিলে, না দিলে না, পেলে কি? একবার কৃষ্ণকে দিয়ে দেখো, 2 মাস কৃষ্ণকে আই লাভ ইউ করে দেখো, কি পাবে? কত লোককে আপন করলাম জীবনে যাত্রায়, নাকি কম লোককে আপন করেছে নাকি? হ্যাঁ, কত লোককে নিজের বানিয়েছি, কিন্তু কজন লোক নিজের হয়েছে? আরে বাহ, হ্যাঁ, খুশামুদু করতে করতে দিন যাচ্ছে, কিন্তু কারো মন খুঁজে আজ পর্যন্ত কাউকে সন্তুষ্ট করতে পারলাম না। পারছেন? কর কে সন্তুষ্ট কেউ হয়েছে আমাদের ব্যবহারে? আরে লোক সন্তুষ্ট হবে দূরের কথা, আমি কি নিজে সন্তুষ্ট? সেবা করে লোককে খাই, আমি কি নিজে সন্তুষ্ট? না নিজে সন্তুষ্ট হলাম, না কাউকে সন্তুষ্ট করতে। ওদিকে এগুলো ভালো করে পড়লে বুঝবেন। হ্যাঁ, ভেদ দৃষ্টি পরায়ণ ব্যক্তির সুখ, অর্শ, ভয়, দেশ, লোভ, মোহ, মদ আদি জড় বৃত্তি সমন্বিত, তারা নিমিত্ত কারণের দ্বারা প্রভাবিত হয়ে নিরাকরণে ব্যস্ত হয়, কারণ তাদের পরম কারণ ভগবান সম্বন্ধে তাদের কোনো জ্ঞান, ভগবান সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই। আমরা জাস্ট লেকচার মারছি সবাই, কংসের মতো। সুখ উপাচ। সুখদেব গোস্বামী বললেন, দেবকী ও বসুদেবে প্রসন্ন হয়ে এইভাবে নিষ্কপটে কংসকে সম্ভাষণ করলেন। কংস তাদের অনুমতি নিয়ে তার গৃহে প্রবেশ করল। হ্যাঁ, কংস ভিক্ষা লাগাই দেন, শব্দ আসবে। কংস কি করেছে? ভিক্ষার পাল, আমাকে ক্ষমা। এমন কি বলেছে, আমার যে কি গতি হবে আমি নিজেও জানি। এখানে বলছে ভগবানের নিয়ন্ত্রণ অধীনে প্রকৃতির নিয়মে সবকিছু আপনা থেকেই সম্বোধিত। কে থেকে? আমার যদি পয়সা হওয়ার আছে কপালে হবে, আপনা থেকে হয়ে যাবে। আবার যাওয়ার দিন আপনা থেকে, কেউ এখানে কিছু তো। তাই কোনো কিছুই স্বতন্ত্রভাবে করার আমাদের কোনো প্রশ্ন উঠে। কথাগুলো আজকে ভালো করে বুঝুন। আমাদের এখানে কিচ্ছু করার দরকার, কারণ যে ব্যক্তি জড়া প্রকৃতির নিজেকে স্থাপন করে সে পূর্ণরূপে প্রকৃতির নিয়মের অধীন থাকবে। তাই আমাদের প্রধান কর্তব্য হচ্ছে এই বদ্ধ জীবন থেকে মুক্ত হয়ে চিন্ময় অস্তিত্ব অবস্থান হওয়া। অজ্ঞানবশতে মানুষ মনে করে আমি দেবতা, আমি মানুষ, আমি একটা কুকুর, আমি একটা বিড়াল। অথবা এই অজ্ঞান যখন আর অধিক হয় তখন সে মনে করে আমি ভগবান। আস্তে আস্তে কোয়ালিটি হয়, লাস্ট টাইমে নিজে কি হয়ে যায়, বুঝতে পেরেছেন? তাই পূর্ণরূপে আত্মতত্ত্ব জ্ঞান লাভ না করলে জীবনে অজ্ঞানের দ্বারা যে কোনো সময় আমরা আচ্ছন্ন হয়ে যেতে, যে কোনো মুহূর্তে মায়া ঠাস করে এক থাপা মারবে, আমাদের গালসেপটা সব স্বপ্নের ঘর কি করে দেবে। আর হচ্ছে কিনা সরকার ওদিকে আমাদের কি হতো ভালো। এই জন্য আমরা জীবনে যতই কৃষ্ণের কাছে থাকবো, আর কৃষ্ণের কাছে থাকা মানে
সর্বদা কৃষ্ণ ভক্ত আর কৃষ্ণ নামের সঙ্গে থাকা। কি কি? সেই জন্য কীর্তনিয়া রাত্রি দিনে নামলো খাইতে শুইতে, তার মহিমা বেদে নাহি পারে দিতে। যেমন কালকে আমার এই ভক্ত, পরম ভক্ত, দুপুরবেলা খেতে বসছে আর কত বন্ধু বান্ধবের গল্প চলছে, মাতাজি আরাধনার লাগে গল্প করে আর প্রসাদ খায় এখানে। কিন্তু তাদের কাছে জ্ঞান আছে। কতদিন বলেছি প্রসাদ খাওয়ার সময় জড়ো কোনো কথা ভাবতেও নেই এবং জড়া কথা বলতেও। হ্যাঁ, যদি পারো কৃষ্ণ কথা বলে খাও, প্রসাদ আরো কি হবে? সুস্বাদ হবে, বেশি খেতে। কিন্তু তুমি কি গল্প আরম্ভ করছো মাতা দিতেছে? এবার ভাবছি এসে গালি দেবো, আবার না নরকে যাক, আমার কি যায় আসে। আমরা কিছু হরিনাম প্রচার করতে, এখানে আমার বন্ধু অমুক, আমার বন্ধু অমুক করেছিলেন নাকি, তালাই মশাই মাহিমা, এগুলো গল্প করার কোনো যুক্তি আছে? তুমি আমার সঙ্গে আসছো কি করতে? হরিনাম প্রচার করতে। এগুলো কি প্রচার? গ্রাম্য কথা। কি কথা? কারণ ভালো শুনো না, ওদিকে ভালো বলতে। মানুষ আমাদের কাছে তার সংসারে জ্বালা যন্ত্রণা নিয়ে আসবে, আর আমরা তাদেরকে হরিনাম দিয়ে কি করব? সব জ্বালা। আমরাও যদি তার লগে হা হা হু 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 হা বান্দরের মতো পাল্লাপাল্লি করি, আর শ্রীগালের মতো দুর্থামি করি, আর কুকুরের মতো ঝগড়া করি, আর বিড়ালের মতো মেও করি, তাহলে আমরা তাদের থেকে এক কদম বরং আর আমরা তাদের চেয়ে বড় ভক্তর ভেসে আমরা কি করছি? মায়া। আমরা ওই মায়াবী মেরেছি সিংহ, মানে সোনার হরিণ। সোনার হরিণ মানুষকে আমরা বিভ্রান্ত করছি, সীতাকে বিভ্রান্ত করছে সোনার হরিণ, রামকে বিভ্রান্ত ফেলে দিয়েছে। আমরা লোককে বিভ্রান্ত, নিজেও বিভ্রান্ত হচ্ছি, লোককেও বিভ্রান্ত, তাই না? গতিকে আগে নিজে বুঝুন। যখন কংসের মতো লোক বলছে, কিন্তু দেবকী কি বলছে? বাসুদেব, যে তুমি যদিও জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু কর্ম তোমার দুঃখদায়ক। কর্ম কি? ওদিকে লোককে ভাগবত বুঝানি ভালো না, ভক্ত বন্ধু বলে সম্বোধন করে লোককে বুঝালাম, কিন্তু নিজে কোনো লাভ, কোনো কিছু নিজেই বুঝলাম না, নিজেই আনন্দের সাগরে বুঝলাম না, নিজে একবার শ্যামসুন্দরকে দর্শন করতে পারলাম না, নিজেই একদম কৃষ্ণের করুণা উপলব্ধি করতে পারলাম না, আর আমি লোককে কি দেব? হয় না? পুঞ্জি নিজেরই। এই জন্য মহাপ্রভু বলছে, নিজে আচরি ধর্ম জীবেরে, তুমি যতটুক করো অতটুক লোককে, যেটা আমি পালন করার খুব চেষ্টা করছি। কারণ সত্যি কথা বলছি, আমি হরিনাম করে একটু হলে আনন্দ পাচ্ছি, ওই আনন্দটুক সবাইকে দেওয়ার জন্য চেষ্টা করছি। যাকে পাই তাকে এটাই বলছি, তাড়াতাড়ি প্রসাদী হন, তাড়াতাড়ি হরিনাম জপ করুন, তাড়াতাড়ি সাধুগুরু বৈষ্ণবের সেবা করুন, দেখবেন জীবনে অনেক কিছু পাবেন। করেছেন তো, অনেক বিয়েবাড়ি থেকে রান্না করেছেন, চলুন বৈষ্ণব সেবায় রান্না করুন। অনেক ড্যান্স বিয়েবাড়িতে, চলুন আমাদের সঙ্গে নগর সঙ্গীতের ড্যান্স দিন। অনেক তো আত্মীয় স্বজনের সেবা করলেন, এখন কোনো সাধুকে আপন বন্ধু বানান, দেখেন বন্ধুত্ব করে তার সঙ্গে কি পাওয়া যায়। জীবনে তো অনেক বন্ধু, অনেক ভাই পেয়েছি নাকি, এরা দিল কি? আর সাধুকে ভালোবেসে আপন বন্ধু বানাবো, দেখি পাই। এই জন্য বলছে, দয়াল গুরু বিনে বেস্ট ফ্রেন্ড আর এই জগতে কেউ। গুরুকে বন্ধু বানান, গুরুর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, সম্পর্ক স্থাপন করে আদান প্রদান করুন। কি? দদাতি প্রতি গিন্নাতি গুজ্জম আখ্যাতি গুজ্জম পিচ্ছাতি বঙ্গঙ্গে বুঝয়ন্তি সরবিবিধি প্রীতি। সাধুকে বন্ধু বানান, তাকে কিছু দেন, তার বিনিময়ে উনি আপনাকে কিছু দেবে। আপনার মনের হৃদয় খুলে তাকে বলুন, তিনিও তোমাকে হৃদয় খুলে বুঝাবে, আপন করবে, তোমার হৃদয়ে তোমাকে জায়গা দিবে। আর কি? বঙ্গন্তে বুঝায়ন্তে, আপনি ওনাকে সেবা করান আর ওনার উচ্ছিষ্ট প্রসাদ, বাস। এতে কি হবে? সরবিবিধি প্রীতি লক্ষণ, ভিতরে প্রেম উৎপন্ন হবে। সিম্পল। আর যখন প্রেম উৎপন্ন হবে, ধীরে ধীরে এই প্রেম কি করবে? আমাদের নয়ন বিকশিত হবে এবং প্রেম অঞ্জন চরিত ভক্তি বিলোচনা হবে। তখন হৃদয়ে স্থাপনা কৃষ্ণ আমরা দর্শন করতে পারবো। আর যখন হৃদয়ে থাকা কৃষ্ণ দর্শন করব, আমাদের আর অন্য কোনো জগতের কোনো জিনিস আমাদেরকে আর আকর্ষণ করতে পারে। ক্লিয়ার? একদম এই হচ্ছে ভক্তি। ঠিক আছে? ওদিকে আপনারা সবাই ভালো করে সাধন ভজন করুন, হরিনাম থাকুন এবং সাধু সঙ্গ করি, হরি ভজে করি, তবে হয় অন্ত। এই সাধুর সঙ্গে থাকবো আর আমরা হরি ভজন করবো, আমাদের জীবনের সব দুঃখ আমরা ধীরে ধীরে ভুলে যাব। আনন্দ উদয় হবে, নিরানন্দ
এই জন্য বলছে বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত। এই জন্য বৈষ্ণবের সঙ্গে যত থাকবো ততই আমরা কি পাবো? আনন্দ পাবো। আর আমরা বৈষ্ণব সঙ্গে থেকে পালিয়ে পালিয়ে যাই নাকি, শিয়াল কুকুরের সেবা করি আমি। তো গতি কি হবে? ওই তাদের মতো তোমারও গতি হবে কদিন পরে। এখন শরীরে জোর আছে, তাজা ফুল আছো ভগবানের কাছে যেতে, ভগবান তোমাকে হিরো বানাতো, তুমি ভগবানের কাছে না গিয়ে কুকুর বিড়ালের সেবা করছো, তোমারও কুকুর বিড়ালেরই দোষ। একই গতি, তাদের যে গতি তোমার একই গতি। ওদিকে ভগবানকে নিজের জীবনটা একটু করে দেখুন কি। হরে কৃষ্ণ। কে রে খালি ঘুমাচ্ছে সাথে, মোবাইলটা দিয়ে দাও, ঘুম চলে যাবে। হোয়াটসঅ্যাপটা একটু, ফেসবুক চালিয়ে দিলেই ঘুম চলে যাবে। দাও দাও দাও, ফেসবুক দেখে নেন একটু তো। হ্যাঁ জ্বলবো তো, ফেসবুক না দেখলে তো চোখ জ্বলে। আরে জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ ভগবন্তরাজ ভাগবতম কি, নিতাই গৌর প্রেমানন্দ।